सैयदना बेलाल हबसी রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চোখ দিয়ে পানি আসে। নবীজি যেদিনে দুনিয়া ছেড়েছে আজান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছিলেন হযরতে সৈয়দনা বেলাল হবসি রাদিয়াল্লাহু তাআলা। দুঃখে বেদনা 11 বার বেহুশ হয়েছিলেন। 3 দিন পরে মদিনা ছেড়ে শাম দেশে চলে গেলেন। তিনি স্বপ্নে দেখলেন, নবীজি স্বপ্নে বললেন, হে বেলাল, এই 3 বছরে কি তোমার আমাকে একবারও মনে পড়েনি? হযরতে বেলাল সফর শুরু করলেন ফজরের সময়। তারপরের দিন ফজরের সময় এসে পৌঁছালেন তাহাজ্জুদের ওয়াক্ত। হযরতে সৈয়দনা বেলাল হবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছে গেলেন। যখন সাহাবীরা দেখলেন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে কাঁদলেন আর বললেন, হে বেলাল, কতদিন তোমার গলার ওই মধুর্য আওয়াজ শুনিনি, আজকে তুমি আজানটা দাও। বেলাল হবসি বললেন, হে হোসেন, আমাকে অনুরোধ করো না। যেদিন নবীজি দুনিয়া ছেড়েছেন আমি আজান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছি, আমাকে অনুরোধ করো না। হযরতে হোসেন বললেন, আমার মনকে তুমি ভেঙে দিবে? আমার মন ভেঙে গেলে আমার নানাজি কষ্ট পাবে, নবীজি কষ্ট পাবে। বেলাল হবসি আজান দিতে শুরু করেছেন। মদিনার গলিতে রওশন দান মানে হচ্ছে পর্দা। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছিল নারীদের জন্য নবীজির যাওয়া নাই। সাহাবীর বিবিরা, নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেননি। হযরতে সৈয়দনা বেলাল হবসি যখন প্রথম ডাক দিয়েছেন আল্লাহু আকবার বলে, রওশন দান থেকে মেয়েরা বেরিয়ে গেছে। মদিনার গলিতে কান্নার রোরহাট। তারা বলছে, আজকে বেলালের আওয়াজ শুনতে পেয়েছে আজানের, মনে হচ্ছে যেন নবীজি দুনিয়াতে জীবিত আছেন, আর সবাই কান্নার রোরহাট দিচ্ছে। হযরতে সৈয়দনা বেলাল হবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেহুশ হয়ে পড়ে গেলেন আজান দিতে গিয়ে। যখন হুঁশ ফিরেছে হযরতে হোসেন বললেন, হে বেলাল, তুমি যখন বললে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তুমি বেহুশ কেন হলে? বললে, আল্লাহর কসম, আমি যখন আজান দিতাম আর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আমার রাসূলকে মিম্বারে দেখতে পেতাম। আজকে আমি আমার রাসূলের রওজা মুবারক দেখতে পেয়েছি, আজকে আমি বরদাশত করতে পারি। এত মহব্বত নবীজির সঙ্গে। যেদিনে নবীজি দুনিয়া ছেড়েছেন খবর হয়ে গেল সাহাবীদের কাছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্জন দিয়ে বললেন, কেউ যদি বলো নবীজি দুনিয়া ছেড়েছে, আমি বরদাশত করতে পারবো না, তাকে টুকরো টুকরো করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়ালেন আর বললেন, হে উমর, এই কথা বলো না, কোরআনকে মিথ্যা বলা হবে। কোরআনে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার দুনিয়ার বুকে এসেছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটা কোরআন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, দুনিয়ার রং লীলা যেটা দেখছেন সেই দিনে শেষ হবে, যেদিনে মনে হবে আপনার কাছে মৃত্যুর তাণ্ডব চলে এসেছে। আল্লাহ ওই জন্য কোরআনে বলে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, তুমি ধোঁকায় পড়ে আছো। ওই জন্য আমার ভাই অনুরোধ করে বলছি, সবাই আল্লাহকে মনে রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? নবীজি উত্তরে কি বললেন জানেন? হে আবু বকর, সবথেকে জ্ঞানী সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আমি আজকে মরে গেলে কালকে আমার কি হবে? আজকে মরে গেলে কালকে কি হবে? আপনারা অনেকে জানেন আমি কালকে বাঙাল জিতেছিলাম, আমিও ছিলাম, জয়নাল ভাইও ছিলেন একই স্টেজে। কালকে উনি আগে বলেছেন, আমি লাস্টে, আজকেও একসাথে। কাল আমি বাড়ি ফিরে গেছি, আমারও নানা, আমার যে ড্রাইভার অরু নানা, আমার নিজের চাচার শ্বশুর মশাই, আমার আব্বাজির খুব খাস লোক, একজন দামি মুসল্লি, তিনি ইন্তেকাল করেছিলেন। জানাজার নামাজ পড়লাম,
আব্বাজির এত কাছের মানুষ ছিলেন, উনি জানাজার নামাজের আগে দুটো কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন। কেন? শুনেলেন যাদের 60-এর কোটা পেরিয়ে গেছে তাদের মনেতে খালি একটাই চিন্তা হয় যে এরপরে আমার মৃত্যুটা কবে হবে। তারা যখন রাতে ঘুমায় চোখের পানিতে বালিশ করে ভিজে যাবে। কেন? দুনিয়ার খায়েশ মিটে গেছে। যখন 50-60 পেরিয়ে যাবে দুনিয়ার মহাব্বত মিটতে শুরু করবে আপনার দিল থেকে, আর পরকালের ভয় আসবে। আপনার জীবনে যদি নামাজ থাকে, রোজা থাকে, কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের দেশের কিছু মূর্খ মৌলবি এটার অপব্যাখ্যা করে। আউলিয়া মানে ওলিয়া উলিয়া, ভুল কথা। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল এই দুটো জায়গায় কোন রকমের কোনো ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বন্ধু হন, এই দুনিয়াও সুন্দর, পরকালও সুন্দর, কবরটা আসান হবে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে নামাজের পাটিতে দোয়া করবেন, আল্লাহ হালাল রুজি দান করো, হালাল রিজক দান করো, এই দোয়া করবেন। মৃত্যুর আগে পর্যন্ত নামাজি বানিয়ে রাখো। পৃথিবীর রাজা বাদশা, কত বড় দাপটওয়ালা নেতারা চলে গেল। ফিরাউনের মতো বাদশা, আল্লাহ নিচুড়ে রস বার করে দিয়েছে ফিরাউনের। তার মৃত্যু কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। যতগুলো নাসাল আসবে তারা সবাই ফিরাউনের কথা মনে রাখবে। কেন? আল্লাহ ফিরাউনের লাশকে রেখে দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য। তোমরা দেখো আর অনুভব করো আমি আল্লাহ কত বড় শক্তিশালী। নমরুদের মতো জালিম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের উপরে নিক্ষেপ করেছিল। হযরতে ইব্রাহিম নবী কোন পীরের কাছে নয়, বাপের কাছে নয়, দুনিয়ার কোন পাথরের কাছে, মূর্তির কাছে নয়। যদি তিনি প্রার্থনা করলেন তো আল্লাহর কাছে চাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জালিমের কাছ থেকে, আগুন থেকে তুমি আমাকে হেফাজত করো। আগুনে তো নিক্ষেপ করা হয়েছিল, নিক্ষেপ করার পূর্বেই আল্লাহ আগুনকে হুকুম জারি করেছিলেন, কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মাছের পেটে 40 দিন ইউনুস নবী দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা। সবাই পড়ুন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছকে হুকুম দিয়েছে, আমার নূহ, আমার ইউনুস আমার কাছে দোয়া চেয়েছে, তুমি আত্মাকে হজম করতে পাবে না। ইউসুফ নবী কুয়োর মধ্যে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, বাচ্চা ছেলে ইউসুফ নবী সেই কুয়োকে আলোকিত করে দিয়েছে। এতটুকু ভয় লাগেনি। হযরতে নূহ নবী নৌকার উপরে গোটা পৃথিবীকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন, নৌকা টলমল করছে। নূহ নবী দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ নৌকাকে বললে তুমি স্থির হয়ে যাও, তোমার লরণ চরণের কোনো রাস্তা নাই। পানি স্থির হয়ে গেল নূহ নবীর দোয়ায়। আপনি যদি মুমিন হন, আপনি যদি হালাল খাবার খান, আল্লাহ তাআলা শর্ত রেখেছেন যারা হালাল খাবার খাবে, হালাল রিজক খাবে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন। জোরে বলুন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে মুমিন বানিয়ে দেয়। আমার ভাই, অনুরোধ করে বলছি, নামাজ রোজা কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিদিকে, সন্তানকে নামাজের তাকিদ দেন। বেঈমান কাফেররা চাই আপনার ঈমান যেন নষ্ট হয়ে যায়। বেঈমান কাফেররা চাই আমাদের ছেলে মেয়েরা যেন জিনায় লিপ্ত হয়।